ডিজাইনটা একটু আলাদা। এটা হালকা গোল্ডেন কালারের। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ আমি কাশ্মীর যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ব্যাগ প্যাকিং করব বলে সবকিছু এখানে নিয়ে বসেছি। তার আগে মেয়ের স্কুলের মেলা থেকে কি কি নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এদিকে আসো। এখানে মোটামুটি সবই আছে, দেখতেই পাচ্ছ। হারের সেট নিয়েছি, একটা, দুটো, তিনটে। এটা চোকারের সাথে একটা সুন্দর হারের সেট, হালকা পিঙ্ক কালার, কেমন আসছে জানি না। আর এগুলা হচ্ছে কানের দুল। তার সাথে আমি সিঙ্গেল আরো দুটো কানের দুল নিয়েছি এইগুলা। আর মেয়েদের জন্য গার্ডার, ক্লিপ, ছোট বড় দু রকমের টিপ। আর চুড়ি নিয়েছি 3 রকমের, কেননা দুটো শাড়ি নিয়েছি, একটা গোল্ডেন কালার আর একটা পিঙ্ক কালার। তার ম্যাচিং অনুযায়ী হোয়াইট আর ব্রাউন, গোল্ডেন সবই রকমের চুড়ি নিয়েছি। জানি না যার সাথে যার ম্যাচ হবে সেটাই পরবো। আর একটা গোলাপ ফুল নিয়েছি শাড়ির সাথে চুলে খোপা করে দেব বলে। আর এখানে আছে একটা কোমর বন্ধনী, এটা আমার আগে ছিল। আর একটা ব্ল্যাক কালারের রিং নিয়েছি, আর একটা চুলের ফুল, আর একটা ছোট কাঁটা ক্লিপ ব্ল্যাক কালার। আর এখানে একটা ব্ল্যাক কালারের হার আছে, দুটো নিয়েছিলাম অলরেডি, আমি একটা পরে আছি। আর এই তো একটা, দুটো নিয়েছিলাম। আমার বোন আসবে বলে, তো বোন আর আসবে না, সবার শরীর খারাপ পড়ে গেছে, আসা হচ্ছে না, ওদের টিকিট ক্যান্সেল হয়ে গেছে। তো যাই হোক, পরে পড়া হবে। চলো এবার তোমাদেরকে আমাদের শীতের পোশাক এবং কাশ্মীর যাওয়ার জন্য আমরা 4 জনের জন্য কি কি নেব সেগুলো দেখাই। আমাদের অনেক লাগেজই হবে মনে হচ্ছে, কেননা গরমের জিনিস, এমনি ক্যাজুয়াল ড্রেস, পার্টি ড্রেস, 1 মাস থাকবো বলে কথা, অনেক ড্রেসই দরকার। সেই কারণে দেখতেই পাচ্ছ অনেক ব্যাগও এখানে নিয়ে নিয়েছি। এক একটা ব্যাগে এক এক রকম রাখবো, পরে যেন আমার খুঁজতে অসুবিধা না হয়। এখানে 1, 2, 3, 4টে জ্যাকেট নিয়েছি। ওর বাবার, আমার মেয়ের জ্যাকেট নিয়েছি। এখানেই শীত পড়ে গেছে অনেকটাই, সকাল সন্ধ্যা শীত লাগছে। জানি না কাশ্মীর এখন কেমন শীত পড়ছে, তো যতটা পারি ততটা গুছিয়ে নিয়েছি মোটামুটি। যদি ট্রেনে যেতাম এতটা লাগেজ নেওয়া হয়তো হতো না, যেহেতু আমরা গাড়িতে যাচ্ছি, বাই রোড কারে যাচ্ছি, তাই আমি মোটামুটি সবই নিয়েছি, যেগুলো প্রয়োজন সেগুলোও নিয়েছি। নর্মাল ক্যাজুয়াল ড্রেসও অনেক নিয়েছি, তার সাথে অনেক বুটও হয়ে গেছে, কেননা ওখানে তো চপ্পল চলবে না বললেই চলে। তাই সবার জন্য 2 সেট করে বুট নিয়েছি। আবার বাড়িতে 1 সেট ছিল, সেগুলোও নিয়েছি মোটামুটি। ওর বাবা আমাকে বলছে যে এত কিছু লাগবে না, এত কিছু প্রয়োজন হবে না, তবুও বাচ্চাদের নিয়ে যাচ্ছি যেহেতু, না লাগলেও মনে হচ্ছে যেন লাগবে। আর আমার মেয়ের আর ছোট মেয়ের, বড় মেয়ের আর ছোট মেয়ের, এগুলো সেট করে গরম কাপড় নিয়েছি। গরম কাপড়গুলো সব কিছু একটা ব্যাগে রাখবো, তাকে জলদি পাই, সেখানে গিয়ে হাতের কাছে পেয়ে যায়। সমস্ত কিছু যদি ট্রলি ব্যাগে রাখি তো পরে খুঁজতে খুঁজতে আমার ব্রেন খারাপ হয়ে যাবে। তাই যেগুলা গরম জামা কাপড় সেগুলা এটাতে নেব, এটাতেও তো ধরছে না। এত কিছু নিজের কোনো প্রয়োজনই নেই, তুমি ফালতু এগুলো নিয়ে যাচ্ছ। প্রয়োজন নেই, এবার কিচ্ছুর প্রয়োজন নেই। এই সর্বপ্রথম যাচ্ছি, সেখানে কিচ্ছুর প্রয়োজন নেই। সেখানে কেমন শীত পড়ছে না পড়ছে, কোনো কিছুই নেই। চলো, জ্যাকেট তো হয়ে গেল। 2টো মেয়ের ক্যাজুয়াল সোয়েটার নিয়েছি, 2টো করে 4টে। এটা তো এই ব্যাগে ধরছে না, আর একটা ব্যাগ লাগবে, যাই হোক এখানেই থাক। এবার এখানে আমার ড্রেস আছে 1, 2, 3টে, ট্রলি ব্যাগে রাখি এই ড্রেসগুলা। যখন এদিক ওদিক ঘুরতে যাব তখন জলদি হাতের কাছে পেয়ে যাব। এখানে কুর্তি নিয়েছি, ক্যাজুয়াল কুর্তি।
আর এখানেও চারটি ড্রেস আছে, ভালো ভালো ড্রেস। পরে পরে কাশ্মীরের বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, সেই কারণে অনেক ড্রেস নিয়ে নিচ্ছি। কিন্তু ওর বাবা আমাকে বকছে, বলছে এত কিছু প্রয়োজন হবে না, নর্মাল 2-1টা ড্রেসপত্র নাও। তবুও মেয়ে ছেলের মন বুঝতেই পারছো, যতই নিচ্ছি ততই মনে হচ্ছে কম। এগুলো এই ব্যাগটাতে যাবে, কিছু লাগবে না, স্রেফ নর্মাল ডবল ডবল মালপত্র নাও। ওখানে আমরা কোথাও কিচ্ছু মানে সিনেমার তৈরি করবো না যে আমাদের প্রত্যেক ঘন্টায় আমাদের সিনেমা তৈরি না। তবু একটা যাচ্ছি, ওখানে বিয়ের একটা অনুষ্ঠান আছে, তারপর 1 মাস থাকবো। 1 মাসে যদি 2-3টে ড্রেস নিই তাতে কি হয়? তোমার ড্রেসগুলা কি অন্য কোথাও রাখবো? এই ব্যাগটাতে রাখো রাখো রাখো। আমার শার্টটা নিয়েছো? তোমার শার্টটাই নেওয়া হয়নি, ওটাই ভুলে গেছি। তাহলে নিজেরটা বেশ ভালো করে বুঝে নিয়েছে, আমারটা বেশ কোনো মতলব নেই নাকি? আর আমার মেয়ের 2টো পার্টি ড্রেস, হোয়াইট আর ইয়েলো, যাই হোক। আর এই 2টো শাড়ি নিয়েছি আমি, একটা পিঙ্ক কালার আর এটা হচ্ছে গোল্ডেন, যাই হোক গোল্ডেন হোয়াইট, যাই হোক এটার সাথে এই ব্লাউজটা নিয়েছি। আর ওই হারের সেটগুলা নিশ্চয়ই এটাই হোক আর এটাই হোক, যেটা ম্যাচিং হবে সেটা একটু পরবো। আর এই পিঙ্ক কালারের শাড়িটা তোমরা তো দেখেছো এর আগে, এটার সাথে এই হারের সেটটা পরবো। যাই হোক যেটা ম্যাচ হবে সেটাই পরবো। আর এটা চাদর, এই চাদরটা নিয়েছি, ওখানে নর্মালভাবে পরা হবে, একটু গায়ে দিয়ে থাকা হবে সবসময় তো আর সোয়েটার পরে থাকা যায় না, তাই এই চাদরটা নিলাম। মেয়েদের ড্রেসেই তো ভর্তি হয়ে গেল নেহার বাবু, ট্রলি ব্যাগটা পুরো। এত কিছু প্রয়োজন নেই, তা সত্ত্বেও তুমি খামোকা ফালতু নিচ্ছ। তবুও বাচ্চা, বুঝতেই পারছো অনেক কিছু নেওয়ার প্রয়োজন। এখানে ওড়না নিয়েছি 5টা-7টা। হ্যাঁ, আর 2টো না নিয়ে যতই নেব ততই কম। কোথাও ঘুরতে গেলে মেয়েদের এটাই সমস্যা, যত ড্রেসই নিই ততই কম। এটা আমার মেয়ের, ছোট মেয়ের, বড় মেয়ের। আমার ড্রেস এখানে থাকলো, তোমারটা এখানে থাকবে, আর শীতের গুলা ওই ব্যাগটাতে। মোট 3টে ব্যাগ হবে, বুঝলে? ওর বাবার, ছোট মেয়ের, বড় মেয়ের সব টুপি নিয়েছি। এই টুপিটা আগে থেকেই ছিল, ওর বাবা যখন লেতে পোস্টিং ছিল তখন এই টুপিটা কাশ্মীর থেকে নিয়ে এসেছিল। ব্যাগ ভর্তি করে মাল নিচ্ছ তো গাড়ি ভর্তি হয়ে যাবে, তাহলে তুমি ওখান থেকে কি আপেল, আখরোট, অন্যান্য মালপত্র তুমি কি করে নিয়ে আসবে? ওইগুলো গাড়ির সামনে নেব। হ্যাঁ। আর এই তো মেয়েদের অনেক সক্স নিয়েছি, এটা ওর বাবার, মেয়েদের, আমার, ব্যাস সক্সের পুরো এক গাদা সক্স নিয়েছি। সক্স প্রয়োজন, তাই না বলো? আর এখানে কটা হ্যাঙ্কি আছে, রুমাল 5টা নিয়েছি, ব্যাস থাক, কাজে লাগবে। ব্যাস এটা এইভাবেই থাক, ব্যাগের ভিতর থেকে নিয়ে নেব। আর এটা আমার মেয়ের একটা ড্রেস, ছোট মেয়ে। দেখি আমি দেখি তুমি কিভাবে বুটগুলি কোথায় লে আউট করো, আমি দেখবো। বুটগুলো ওই এই কার্টুনটাতে নেব, দাঁড়া। বুটগুলো এই কার্টুনের ভিতরে ভরি, গাড়িতে নিয়ে নেবে ডিকির ভিতরে, ঠিক আছে? তাই করো। দেখো কত বুট। ফার্স্টে দেখাই এই বুট দুটো আমার হিরোর। এই বুট দুটো আমার বরের, দেখতে পাচ্ছ। অনলাইন থেকে 2টো বুট অর্ডার করেছিল, কিন্তু আমরা কেউ বাড়ি ছিলাম না, লোকটা চলে গেছিল, পরে আর আসেনি। তো এই 2টো কালকে রায় মার্কেট থেকে নিয়ে এসছে। আর আর তোমার এই 2টো ক্যাজুয়াল বুট, এই 2টো নিলাম। ঠিক আছে, তাই হোক। আমি এটা পরে যাবো, একটা পরে যাবো। পরে যাওয়ার জন্য 2টো আছে। ও ঠিক আছে। আর এটা আমার, আর এটা আমার আগে থেকেই ছিল, এটা আমি ওর বাবার সাথে কিনে নিয়েছি। সুন্দর লাগছে কিন্তু, তাই না? দারুণ লাগছে। আর এটা আমার আগে থেকেই ছিল, 2 জোড়া করে নিলাম, কেননা ও নিজেই বলছে যে ওখানে বুট ছাড়া চলবে না। আর এই 2টো আমার রাজস্থানি চপ্পল, আমার শাড়ির সাথে, গহনার সাথে সবকিছু ম্যাচ হয়ে যাবে। এই 2টো আমি নিয়েছিলাম, তোমরা তো দেখেছিলে। আমার মেয়ের ক্যাজুয়ালি বুট আছে, সেগুলোও নেব। আর এগুলোও 2টো নিলাম। এই 2টো স্পেশাল লাইট জ্বলা বুট, তো বাবু কালকে পছন্দ হয়েছে, ওর বাবার সাথে গিয়ে নিয়ে নিল। এটাতেও তো ভর্তি হয়ে গেল। আর আমি এই চপ্পল 2টো নিয়েছি, লাগবে না তবুও নিলাম।
বাথরুম চপ্পল এদিক একটু ঘরে পরা হবে। আর আমার ছোট মেয়ে যেহেতু খুবই ছোট, ও সবসময় কোলে থাকবে, তাই ওর জন্য জাস্ট এক জোড়াই বুট নিয়েছি। আর দুটো নিয়েছিলাম, সে দুটো কোথায় যেন হারিয়ে গেছে। বিকেল থেকে রাত হয়ে গেল মল্লিকা। সত্যি কথাই, 2 দিন 3 দিন লেগে যাবে, তাও মানে শেষ হবে না। পিঁপড়ে হলো কি করে? আর কতক্ষণ লাগবে? ব্যাস কমপ্লিট। এটাতে আমার ড্রেসপত্র নিলাম, আর এটাতে গরমের জিনিসপত্র আছে, এটাতে বুট, এটাতে নর্মাল কিছু আছে, আর একটা ব্যাগ হবে, সেটাতে ক্যাজুয়ালি যা কিছু ছোট মোটো আছে সেটা নেব। আর হ্যাঁ, আর এক খাবারের একটা ব্যাগ হবে কিন্তু। ঠিক আছে। মেয়েদের জন্য চকলেট, কেক, বিস্কিট সবকিছু একটা ব্যাগে নিয়েছি। দাঁড়াও, সেটা নিয়ে আসি দেখি। জলদি তুমি গাড়ি প্যাক করে ফেলো, বুঝলে? কাল আমরা যেহেতু খুব ভোরে বার হব, ভোরবেলা যেন কোনো অসুবিধা না হয়। এখানে খেজুর আছে, আর এখানে কটা ফ্রুটস নিয়েছি, ফল নিয়েছি, খেজুর, শোনা এগুলো সব রাস্তায় যেতে যেতে খিদে পেলে খাবে। একটা বিস্কিট নিয়েছি, দেখেছে? হ্যাঁ, খাবো, দাও একটা খাই। এখন না। আর না, এখন কাটো না, শোনা ঘরে আছে সেগুলো। আর এটা সোন পাপড়ি নিয়েছি। বাবা চলে এসছো? তাই বাবা। মা, আর আমি যেটা সিসিটিভি কে বানিয়েছিলাম, ওটা তুমি কি করেছো? চপ্পল ভর্তি করেছি। এটা সোন পাপড়ি নিয়েছি, আর একটা চকলেটের প্যাকেট নিয়েছি। না, এখানে ললিপপ আছে, চকলেট আছে, একটা প্যাকেট নিয়েছি। বাচ্চারা ওখানে কোথায় দোকান আছে না আছে খুঁজে পাওয়া মুশকিল, তাই বাড়ি থেকে একটু যত সম্ভব চেষ্টা করলাম গুছিয়ে নেওয়ার। কি করছো গো? এই না, নো, এই না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা তো সবকিছুই প্যাকিং দেখলে, যদি কিছু মিস্টেক হয়ে থাকে, তোমরা যদি নোটিশ করে থাকো বা এটা নেওয়ার দরকার ছিল, তা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমরা ভাবিনি যে আমরা কাশ্মীর যাব। কাশ্মীর যাওয়ার প্ল্যান যদি আগে থেকে হতো, তাহলে বাড়ি থেকে অনেক জিনিসপত্র নিয়ে আসতাম, কেননা বাড়িতে ড্রেসপত্র, জুয়েলারি বলো সবকিছুই বাড়িতে আছে। এখানে আমরা নর্মাল ক্যাজুয়ালি ড্রেস, আর ওর বাবা কিছু ফর্মাল ড্রেস পরে। তো কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে সমস্ত কিছু আবার নতুন করে কিনতে হলো, প্রচুর টাকা খরচ হয়ে গেল। সবাই বলে যে কাশ্মীর কি যাওয়া মুখের কথা, অনেক টাকার ব্যাপার। তা সত্যি এখন নিজে বুঝতে পারছি, কাশ্মীর যেতে গেলে সত্যি অনেক টাকা খরচ হয়ে যায়। আমাদের প্রায় মানে অ্যামাউন্টটা না বললেই না, তবুও অনেক খরচ হয়ে গেল আর কি। একটা নতুন ফোনও কেনা হয়েছে, তার ভিতরে লাখের কাছাকাছি তো হয়ে গেল খরচ। কিছু করার নেই, খেসের দাম লাখ টাকা, মানে খেসের দাম লাখ টাকা, খেস করতে গিয়ে লাখ টাকা খরচই করে ফেললাম। কোনো ব্যাপার না, সেটা বড় কথা না। মানে যাচ্ছি কাশ্মীর, অনেক দিনের আমার স্বপ্ন, আমার ইচ্ছা পূরণ হচ্ছে, এটাই আমার কাছে বড় কিছু। মানে কাশ্মীরে যাওয়ার আগেই আমাদের লাখখানেক টাকা খরচা হয়ে গেল, যাওয়ার পরে যাওয়ার পরে আর আমরা অনেকদিন থাকছি, মোটামুটি 1 মাস। বাই রোড গাড়ির তেল খরচা, ওখানে ট্যুর খরচা, খাওয়া দাওয়া, ওখানে অনেক জায়গায় ঘুরতে যাওয়া, জানি না ওখানে গিয়ে কেমন খরচ হবে সেটা আন্দাজ করতে পারছি না, কিন্তু এখন আমাদের বাড়িতে বসে বসে ব্যাস। যাই হোক, মেয়েদের নিয়ে খুবই ছোট আমার মেয়েরা, একটু টেনশন হচ্ছে। অনেক ড্রেসপত্র নিয়েছি, ওর বাবা যতই মানা করছে তবুও আমার মন মানছে না। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।